চূড়া দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। তো এই স্থানে আজ থেকে প্রায় 500 বছর পূর্বে শ্রীমন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ডদান করেছিলেন, অর্থাৎ কৃপা প্রদান করেছিলেন। আর সেই দণ্ড থেকে মুক্তি দেবার জন্যই শ্রীমন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে নির্দেশ দিয়েছিলেন যাতে তিনি হাজার হাজার ভক্তের মাঝে দধি চিরা প্রসাদ বিতরণ করেন। এবং সেই থেকে পানিহাটি এই গঙ্গার তীরে প্রতি বছর পালিত হয়ে থাকে পানিহাটি চিরা দধি দণ্ড মহোৎসব। তা আমরা সরাসরি সেই স্থানে অবস্থান করছি এবং যে বটবৃক্ষতলে আমরা অবস্থান করছি, এই বটবৃক্ষের নিচেই পানিহাটি এসে শ্রীমন নিত্যানন্দ প্রভু অবস্থান করেছিলেন এবং এই স্থানেই রঘুনাথ দাসকে দণ্ড দিয়েছিলেন এবং বলেছিলেন সকলের মাঝে চিরা দধি খাওয়াতে। এবং এই স্থানে হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছিল এবং সকলে মিলে একসাথে হাজার হাজার ভক্ত মিলে চিরা দধি দণ্ড মহোৎসব পালন করেছিলেন এই বটবৃক্ষের নিচেই গঙ্গার তীরেই। তো জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর পানিহাটি চিরা দধি মহোৎসব। এই মহোৎসবের সূচনা হয়েছিল প্রায় 500 বছর পূর্বেই, যখন শ্রীমন নিত্যানন্দ প্রভু তার অতি প্রিয় ভক্ত শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে সকল বৈষ্ণবকে চিরা দধি ভোজন করানোর আদেশ দেওয়ার মাধ্যমে পানিহাটির এই গঙ্গার তীরে হাজার হাজার ভক্ত এই স্থানে একত্রিত হয়ে দধি, চিরা, দুধ, কলা, সন্দেশ এবং নানা উপাদানে প্রস্তুতকৃত মহাপ্রসাদ গ্রহণ করেছিলেন। বলা হয়ে থাকে সেই মহোৎসবে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু অদৃশ্য রূপে উপস্থিত হয়ে ভক্তদের কৃপা প্রদান করেছিলেন। আর এই গৌড়ীয় বৈষ্ণব জগতে শ্রী শ্রী পানিহাটি চিরাদধি দণ্ড মহোৎসব এক মহিমান্বিত ঐতিহাসিক চিরস্মরণীয় একটি মহোৎসব। এই মহোৎসব কেবল একটি ভোজন উৎসব নয়, এই উৎসবটি শ্রীমন নিত্যানন্দ প্রভুর এক অকৃত্রিম কৃপার উৎসব এবং গৌরনীতের মিলন উৎসব বলা হয়ে থাকে। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী ছিলেন অত্যন্তই ধনী জমিদার পরিবারের একমাত্র পুত্র। অর্থ, ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি এবং ভোগবিলাসের কোনো অভাবই তাহার জীবনে ছিল না, কিন্তু জাগতিক সুখ সমৃদ্ধি তার হৃদয়কে কখনোই স্পর্শ করতে পারেনি। তার অন্তরে সর্বদাই জাগ্রত ছিল একমাত্র আকাঙ্ক্ষা, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করা এবং শুদ্ধ ভক্তির জীবন গ্রহণ করা। বারবার তিনি গৃহত্যাগের চেষ্টা করলেও পরিবারের সদস্যগণ তাকে ফিরিয়ে আনতেন, ফলে তিনি সংসারে অবস্থান করলেও অন্তরে সর্বদাই গৌরাঙ্গ প্রেমে বেকুল থাকতেন। তো এক সময় সংবাদ পাওয়া গিয়েছিল যে পরম করুণাময় শ্রীমন নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এই গঙ্গার তীরে আমরা যে বটবৃক্ষের নিচে অবস্থান করছি, সেই বটবৃক্ষের নিচেই অবস্থান করছিলেন বা এসছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং ভক্তবৃন্দদেরকে কৃপা প্রদান করছিলেন। তো এই সংবাদ শুনে রঘুনাথ দাস আনন্দে আত্মহারা হয়ে দ্রুত এই স্থানে আগমন করেছিলেন। তিনি উপস্থিত হয়ে নিজেকে অত্যন্ত অধম মনে করে দূরে দাঁড়িয়ে নিত্যানন্দ প্রভুকে প্রণাম নিবেদন করেছিলেন এবং তা দেখছিলেন। তো তখন শ্রীমন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে দূর থেকে দেখে হাসতে হাসতে বলতে লাগলেন, চূড়া দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। তো এখানে চূড়া বলতে বোঝানো হয়েছে যে রঘুনাথ দাস দূরে দাঁড়িয়ে গোপনে দর্শন করছিলেন, কিন্তু এই দণ্ড ছিল প্রকৃতপক্ষে করুণা এবং আশীর্বাদ। তো এই কথা শুনে তখন সকল ভক্তবৃন্দ হাসতে লাগলেন, কিন্তু এই দণ্ড কিন্তু কোনো শাস্তি ছিল না, ইহা ছিল কৃপাদণ্ড, প্রেমদণ্ড এবং ভক্তির পথে প্রবেশের অপূর্ব আশীর্বাদ। কি দণ্ড ছিল সেটি? তখন শ্রীমন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে আদেশ করেছিলেন, মানে দণ্ড দিয়েছিলেন, মানে আদেশ করেছিলেন, আজ সকল বৈষ্ণবদেরকে, এখানে যারা ভক্তবৃন্দরা ছিল সেই স্থানে সকল বৈষ্ণববৃন্দকে দধি চিরা ভোজন করাতে। আর এই আদেশ শুনে রঘুনাথ দাস গোস্বামী অত্যন্তই আনন্দিত হয়েছিলেন। তিনি দ্রুত গ্রামের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ চিরা, দই, দুধ, কলা, ক্ষীর, সন্দেশ, চিনি এবং অন্যান্য সকল উপকরণ সংগ্রহ করেছিলেন। শত শত মাটির পাত্রে 2 প্রকার ভোগ প্রস্তুত করেছিলেন। একটি পাত্রে ছিল দুধ চিরা এবং অপর পাত্রটিতে ছিল দধি চিরা। দুধ, দই, কলা, মিষ্টান্ন, চিনি এবং সুগন্ধি দ্রব্য দ্বারা প্রস্তুত সেই ভোগ অতীব মনোরম এবং সুস্বাদু লাগিতেছিল। আর তারপর হাজার হাজার ভক্ত, ব্রাহ্মণ, গৃহস্থ, সন্ন্যাসী এবং সাধারণ মানুষকে এই প্রসাদ বিতরণ করা হয়েছিল এই স্থানে। আমরা এখন বর্তমানে যে স্থানে অবস্থান করছি এই স্থানে। তো এই বছর এই স্থানে পানিহাটির চিরাদধি মহোৎসব পালিত হচ্ছে 27 জুন শনিবারে। এই বছর 27 জুন 2026 সালের শনিবারে
পালিত হচ্ছে পানিহাটি চিরাদধি মহোৎসব, এবং আমরা সেই স্থানে অবস্থান করছি এবং সেই গঙ্গার তীরের সেই বিখ্যাত বটবৃক্ষের নিচে, যেখানে শ্রীম নিত্যানন্দ প্রভু এসে রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন, এবং এই গঙ্গার তীরের এই স্থানেই মূলত হাজার হাজার বৈষ্ণবদের মাঝে রঘুনাথ দাস গোস্বামী চিরাদধি মহোৎসব পালন করেছিলেন, চিরাদধি ভোজন করিয়েছিলেন। আর যখন রঘুনাথ দাস গোস্বামী সকল বৈষ্ণবদেরকে চিরাদধি দিচ্ছিলেন, তখন সকলে হরিবোল 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 এই ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়েছিল এই গঙ্গার তীরের এই স্থানে। তো এই স্থানে যখন সকলে চিরাদধি ভোজন করছিলেন, তখন শ্রীম নিত্যানন্দ প্রভু গভীর ভাবাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করছিলেন। আর সেই সময় বহু ভক্ত প্রত্যক্ষ করেছিলেন যে সেই স্থানে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এবং নিত্যানন্দ প্রভুর সহিত চিরাদধি গ্রহণ করছিলেন। সকলের চক্ষে সেই দিব্য দর্শন প্রকাশিত না হলেও অত্যন্ত অন্তরঙ্গ ভক্তগণ বৈষ্ণবগণ সেই অলৌকিক দৃশ্য দর্শন করতে লাগছিলেন। আর এই কারণেই পানিহাটির এই চিরাদধি মহোৎসবকে কেবল ভোজন উৎসব বলা হয় না, এটি গৌরনীতের মিলন উৎসব নামেও পরিচিত। তো কেন এই উৎসবকে দণ্ড মহোৎসব বলা হয়? কারণ দণ্ড মানে তো শাস্তি, তো এখানে অ্যাকচুয়ালি দণ্ড মানে শাস্তি নয়, এখানে দণ্ডের অর্থ হচ্ছে কৃপা প্রদান। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে যে আদেশ প্রদান করেছিলেন সকল বৈষ্ণবকে ভোজন করাতে, সেই আদেশটি ছিল কৃপা দণ্ড। এই দণ্ডের মাধ্যমে রঘুনাথ দাসের হৃদয় অত্যন্ত বিনয়ী হয়েছিল এবং বৈষ্ণব সেবার দ্বারা তিনি নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করেছিলেন। আর সেই সময় থেকে এই মহোৎসব চিরাদধি দণ্ড মহোৎসব নামে প্রসিদ্ধ হয়েছিল এবং প্রতি বছরের ন্যায় এই বছরও পালিত হচ্ছে এই স্থানে পানিহাটি চিরাদধি দণ্ড মহোৎসব। তো এই মহোৎসব সমাপ্তির পর শ্রীম নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে আশীর্বাদ করেছিলেন, অচিরেই তুমি মহাপ্রভুর চরণ লাভ করিবে। প্রভুর এই আশীর্বাদ অল্প দিনের মধ্যেই সত্যে পরিণত হয়েছিল। রঘুনাথ দাস গোস্বামী সমস্ত জাগতিক বন্ধন থেকে ছিন্ন হয়ে শ্রীক্ষেত্র জগন্নাথপুরীতে উপস্থিত হয়েছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক হয়েছিলেন। পরবর্তীকালে তিনি বৃন্দাবনে গমন করে স্বর গোস্বামীদের অন্যতম রূপে প্রতিষ্ঠিত হন এবং গৌড়ীয় বৈষ্ণব দর্শনের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হন। তো আমরা আছি পানিহাটি ধামে, সেই গঙ্গার তীরে বটবৃক্ষের নিচে, যেখানে শ্রীম নিত্যানন্দ প্রভু এই পানিহাটি চিরাদধি মহোৎসবে অংশগ্রহণ করেছিলেন এবং রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন, এবং সকল ভক্তবৃন্দরা এই স্থানেই মূলত চিরাদধি মহোৎসব পালন করেছিলেন, চিরাদধি খেয়েছিলেন। তো এই মহোৎসব চলাকালীন সময়ে গঙ্গার তীরে খুবই আনন্দ কীর্তন এবং হরিনামে মুখরিত হয়েছিল, এবং সেই অনুসারে আজও প্রতি বছরের ন্যায় এই তিথিতে এই চিরাদধি মহোৎসবে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম ঘটে। লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এই দিনে এই চিরাদধি মহোৎসবে, যেমন এই বছর 27 জুন শনিবারে পালিত হচ্ছে, সেই উৎসবে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে এবং সকল ভক্তবৃন্দের মাঝেই চিরাদধি মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে। তো এই চিরাদধি মহোৎসবের গভীর লীলার আধ্যাত্মিক শিক্ষা হচ্ছে, নিত্যানন্দের কৃপা ব্যতীত গৌরাঙ্গকে পাওয়া যায় না। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বলা হয়, নিতাই ছাড়া গৌর নাই, গৌর ছাড়া কৃষ্ণ নাই। অর্থাৎ শ্রীম নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করলে তবেই মহাপ্রভুর কৃপা লাভ করা সহজ হয়। বৈষ্ণব সেবাই ভগবানের সেবা। এই মহোৎসব শিক্ষা দেয় যে ভক্তদের সেবা, বৈষ্ণবদের সেবা এবং প্রসাদ বিতরণ এবং হরিনাম কীর্তন প্রচার করার মাধ্যমে ভগবানকে অত্যন্ত সন্তুষ্ট করা যায়। শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে আগে সংসারে থেকেই ভগবানের স্মরণ করতে বলেছিলেন। এর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে যে কেবল বাহ্যিকভাবে সংসার ত্যাগ নয়, বরং হৃদয়ে কৃষ্ণভাব ধারণ করে প্রকৃত বৈরাগ্য। তাই প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে লক্ষ লক্ষ ভক্ত এই পানিহাটি ধামে সমবেত হন এবং তারা চিরাদধি নিবেদন করেন, হরিনাম সংকীর্তন করেন, প্রসাদ বিতরণ করেন। আর এই মহোৎসব আমাদের স্মরণ করিয়ে দেয় বিনয়, বৈষ্ণব সেবা এবং শ্রীম নিত্যানন্দ প্রভুর আশ্রয়ই ভক্তি জীবনের মূল ভিত্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।